বিশ্বকাপটা গত পরশুদিন শুরু হলেও বাংলাদেশে কিন্তু যথার্থ অর্থে বিশ্বকাপটা শুরু হতে যাচ্ছে আজকে রাত 4টা থেকে। বাংলাদেশের সমর্থকদের মাঝখানে বিভক্ত একদল ব্রাজিল, একদল আর্জেন্টিনা। সেই ব্রাজিলের আজকে ম্যাচ এবং আজকে থেকেই কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে বিশ্বকাপের আমেজ বা উৎসবটা শুরু হতে যাচ্ছে। এই হেভিওয়েট ম্যাচটা কিন্তু পুরো গ্রুপ পর্বেরই যত ম্যাচ আছে তার ভেতরে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ম্যাচ কিন্তু আজকের ম্যাচটা হতে যাচ্ছে। কারণ এই দুইটা দলই কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের টপ 10-এর ভিতরে রয়েছে। ব্রাজিলের র্যাঙ্কিং 6 এবং মরক্কোর র্যাঙ্কিং কিন্তু 7। সো আপনি বুঝতেই পারছেন যে এই ম্যাচটা কিন্তু দিস ইজ গনা বি আ হেভিওয়েট ম্যাচ অ্যান্ড দিস ইজ গনা বি আ টাফ ম্যাচ ফর ব্রাজিল অলসো। কারণ এই ম্যাচটা কিন্তু ব্রাজিলের জেতার জন্য অনেকটাই ফাইট করতে হবে। ব্রাজিল এই ম্যাচটা কিভাবে করে জিতবে বা ব্রাজিলকে জিততে পারবে কিনা সেই ম্যাচের প্রিভিউ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা করছি। প্রথম কথা একটা বলে রাখি যে ব্রাজিল কিন্তু তাদের গ্রুপের এই পর্যন্ত ইতিহাসে 1934 সালের পর থেকে কখনোই গ্রুপ ম্যাচের ফার্স্ট ম্যাচটা যখন ব্রাজিল খেলেছে ম্যাচ কিন্তু ব্রাজিল হারেনি। তবে যখন প্রতিপক্ষটা মরক্কো একটু কি কিন্তু থেকে যায় কিনা, মরক্কো যে ফর্মে রয়েছে, মরক্কোর কথা বললে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে। মরক্কো কিন্তু গত বছরে 2022 কাতার বিশ্বকাপের ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট। সো মরক্কো কিন্তু এতটা ইজি না। মরক্কোর ফুটবলটা যেভাবে করে ডেভেলপ করেছে লাস্ট কয়েকটা বছরে, মরক্কো যেভাবে করে ফুটবলটাকে খেলছে, সো মরক্কো কিন্তু একটা চ্যালেঞ্জ দিতে পারে। মরক্কোকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ভাবা হচ্ছে ওয়ান অফ দ্য ডার্ক হর্স হিসেবে। মরক্কো কিন্তু চমক দিলেও দিতে পারে। আফ্রিকান কোনো টিমের এগেনস্টে কিন্তু ব্রাজিল হারেনি। যেটা বলছিলাম, ক্যামেরুনের কাছে কিন্তু আবার গত বছর ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে কিন্তু ব্রাজিল হেরে গিয়েছিল। তবে সেইটা কিন্তু ফার্স্ট ম্যাচ ছিল না। অনেক কিছুই কিন্তু ইকুয়েশন বা স্ট্যাটস অনুযায়ী আপনার যদি ভেবে থাকে তাহলে কিন্তু আসলে এই ম্যাচটা ইভেনলি ব্যালেন্সড এবং একটা খুবই দুর্দান্ত প্রতিযোগিতার একটা ভাব বা লেশ আজকে ম্যাচটা নিয়ে দেখা যাবে। সেইটাই কিন্তু আশা করছি। ব্রাজিলের টিমটা কেমন হতে পারে, ইনজুরি জর্জরিত ব্রাজিল। আপনি দেখেন ব্রাজিল কোথায় একটা ব্যাকল্যাশ পড়েছে, ফেস করেছে। নেইমারকে, এই নেইমার আছেন, এই নেইমার নেই। ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা অ্যানাউন্স করার পর থেকে কিন্তু নেইমারকে নিয়ে এসে কনফিউশন, নেইমারকে খেলবেন, নেইমারকে খেলানো হবে কি হবে না, নেইমারকে নিয়ে ফার্স্ট ম্যাচটা ব্রাজিল খেলতে পারবে কি পারবে না। অবশেষে গিয়ে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যেটা নাকি নেইমার ফার্স্ট ম্যাচটা শিওরলি মিস করতে যাচ্ছেন। নেইমার কিন্তু এই ম্যাচে স্কোয়াডে থাকছেন না। সো নেইমার না থাকা বা নেইমার থাকাটাতে কি অ্যাডভান্টেজ ব্রাজিলের মোটো ছিল? কারণ ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট বা ডন কার্লোর কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে ফার্স্ট 11 বা স্টার্টিং লাইন আপে কিন্তু নেইমারকে নিয়ে তিনি সেইভাবে করে কোনো প্ল্যানিং করেননি। সো নেইমারের মিসিংটা যতটা না বড় হিসেবে দেখতে পাচ্ছি, তার থেকে বড় কিন্তু ব্রাজিল যেই ইনজুরি সংক্রান্ত সমস্যার জটিলতায় যেই কি প্লেয়ারগুলোকে ব্রাজিল মিস করেছে। ফর অ্যান এক্সাম্পল আপনি রড্রিগোর কথা বলতে পারেন, ইস্তাভাওয়ের কথা বলতে পারেন, এইডার মিলিটারের কথা বলতে পারেন। এরা তো ব্রাজিলের এই স্কোয়াডে ইনক্লুডেড হতেই পারেনি। তাদের ইনজুরি তাদেরকে কিন্তু ছিটকে ফেলেছে। যারা কিনা কি প্লেয়ার্স, যারা কিনা হতে পারতেন এই ব্রাজিলের স্টার্টার, সেই ব্রাজিলের যারা হতে পারতেন স্টার্টার, তারা এই স্কোয়াডেই নেই। এবং সেই ব্রাজিল যখন নাকি খেলছে আজকে এই মরক্কোর সাথে, যখন এই এক্সাইটিং বা হেভিওয়েট ম্যাচটা শুরু হবে, ব্রাজিলের ডন কার্লোর আপনার ফরমেশন কি হতে পারে? কারণ দেখেন, আপনি যদি প্র্যাকটিস ম্যাচ দুইটা দেখে থাকেন বা ফ্রেন্ডলি দুইটা ম্যাচ দেখে থাকেন, 4-4-এ কিন্তু অ্যাঞ্চেলোতি খেলার চেষ্টা করেছিলেন বা ভেবেছিলেন। বাট যখন নাকি এই যে ওয়ার্ল্ড কাপটা এগিয়ে আসলো, তিনি ফরমেশন চেঞ্জ করেছেন। লাস্ট ম্যাচে কিন্তু দেখেছি 4-3-3-তে খেলাতে। আমার কাছে মনে হয় যে ডন কার্লো 4-3-3-তেই খেলাবেন এবং সেখানে কারা কারা স্টার্ট করতে পারেন সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন থাকবে। কারণ ব্রাজিলের সেন্টার ব্যাক ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি চিন্তা করে রাখেন তাহলে ব্রাজিলের জার্সি গায়ে কিন্তু তারা ওই রকমভাবে পারফর্ম না করলে, আপনি যদি ফুটবল ওয়ার্ল্ডে তাদের রিসেন্ট পারফরমেন্সেস বা নাম হিসেবে বিবেচনা করেন, তাহলে তারা দুইজনই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আমি যদি গোলকিপিং পজিশন থেকে শুরু করি, সেখানে এডারসনের খেলার কোনো পসিবিলিটি নাই, মানে স্টার্ট করার পসিবিলিটি নাই। সেখানে অ্যালিসন বেকারি খেলবেন। সেন্টার ডিফেন্স যার কথা বলছিলাম, সেখানে মার্কুইনিওস এবং গ্যাব্রিয়েল, এই দুইজন খেলবেন, এই দুজন স্টার্ট করবেন। এবং আপনি দেখেন এই দুজন কিন্তু ওয়ার্ল্ডের দুইটা বেস্ট সেন্টার ব্যাক। ব্রাজিলের মেইন সমস্যা হচ্ছে দুইটা ব্যাকে, দুইটা ফুল ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক। এইটা ব্রাজিলের সব থেকে দুর্বল জায়গা, যেখানে কিনা মরক্কো টার্গেট করতে পারে, যেখানে নাকি অন্য যে কোনো দল টার্গেট করবে। তাদের অফ ফর্মে দেখেন, আপনি ব্রাজিলের হিস্ট্রি যদি ঘাটেন, এই গত দুইটা বিশ্বকাপের আগের থেকে আপনি যদি দেখেন জুটি ছিল কারা, দানি আলভেজ, মার্সেলো। এর আগে যদি যান রবার্টো কার্লোস, কাফু, সেইখানে দানিলো এবং অ্যালেক্সান্ড্রো জমে না। জিনিসটা আসলে ওই রকমভাবে
খুবই দুর্বল। আপনি লেফটে অ্যালেক্সান্ড্রোকে, রাইটে ড্যানিলোকে খেলালেন, দানিলোর ফর্মও সেই রকম নেই, ওয়েসলি ইঞ্জুরিতে পড়ে গিয়েছেন। এটা আরেকটা বড় সেটব্যাক ব্রাজিলের জন্য। ওয়েসলি কিন্তু এস রোমার হয়ে এইবারে যেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন, রোমার হয়ে তিনি, আমরা কিন্তু শিওর ছিলাম যে এই ওয়েসলি স্টার্ট করবেনই, সেখানে ওয়েসলির ইঞ্জুরিটা ব্রাজিলের কিন্তু অনেক বড় একটা সেটব্যাক হয়ে এসেছে। আপনি যদি 4-3-3, আপনি মিডফিল্ডে কাকাদেরকে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইজন তো শিওর স্টার্ট করবেন, কাসেমেরো এবং ব্রুনো গিমেরেশ, সাথে লুকাস পাকেতা থাকবেন নাম্বার 10 বা ওই অ্যাটাকিং মিডফিল্ড রোলটাতে কিন্তু থাকবেন লুকাস পাকেতা, কারণ পাকেতার উপরে কিন্তু ভরসা করছেন ডন কার্লো, এবং দুইটা উইং ভেরি ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু। লেফটে ভিনি শিওর, ভিনি খেলবেনি, এবং রাইটে রাফিনিয়া। আমরা ভাবতে পারি যে রাফিনিয়াকে সেকেন্ড স্ট্রাইকার রোলে তিনি কিন্তু খেলতে পারেন, বাট ভিনি এবং রাফিনিয়াকে পাশাপাশি বা কাছাকাছি রাখার জন্য কিন্তু কার্লো আনচেলত্তি সেই চিন্তাটা করলেও করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে ট্র্যাডিশনাল ওয়েতে যদি চিন্তা করি তাহলে রাইট উইং এই খেলানো হবে কিন্তু রাফিনিয়াকে, এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন কে, মানে নাম্বার 9-এ খেলাবেন কাকে, ইগো তিয়াগোকে নাকি এনরিককে নাকি ম্যাথিয়াস কুনিয়াকে। কিন্তু কুনিয়া কিন্তু অল ইন অল নাম্বার 9 না, সেকেন্ড স্ট্রাইকারের রোলটা কিন্তু মেইনলি তার ওই রোলটাই থাকে। সো ম্যাথিয়াস কুনিয়াকে দিয়ে স্টার্ট করবেন নাকি ইগোর তিয়াগো নাকি এনরিককে দিয়ে স্টার্ট করাবেন। আমার কাছে মনে হয় যে এখানে অল ইন অল নাম্বার 9 হিসেবে কিন্তু ইগোর তিয়াগোকে দিয়ে স্টার্ট করানোটা বেটার হবে। এখন যদি এই ফরমেশনে এই প্লেয়ারদেরকে দিয়ে স্টার্ট করান আনচেলত্তি, তাহলে আসলে ব্রাজিলের আজকের এই ওয়ার্ল্ড কাপের জার্নি স্টার্টটা বা এই ম্যাচটা আসলে ব্রাজিল কীভাবে কতটুকু পারফর্ম করতে পারবে, কীভাবে ম্যাচটা ব্রাজিল জিতে নিতে পারবে, সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। মরক্কো কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ মরক্কো তারা কিন্তু ওয়েট করবে ব্রাজিলকে ধরে রাখার জন্য। মরক্কোর ফুটবলেরও কিন্তু একটা ট্রানজিশন চলছে। মরক্কো যেভাবে করে ফুটবলে গত ওয়ার্ল্ড কাপে তো স্পেনকে হারিয়ে, পর্তুগালকে হারিয়ে তারা যখন কি সেমিফাইনাল খেললো, ওইটা কিন্তু ছিল একটা অবাক করা জিনিস যে মরক্কোর মতন আফ্রিকান একটা শক্তি এভাবে করে উঠে এসেছে। দেখতেও কিন্তু ভালো লাগছে আশরাফ হাকিমির মরক্কো। এখন এই আজকের ম্যাচে মরক্কো এবং ব্রাজিলের ম্যাচটার প্রেডিকশন যদি বলি তাহলে আসলে কি হতে পারে, ভেরি টাফ, বাট আমার কাছে মনে হয় ব্রাজিল 2 মরক্কো 1। আপনারা কি অ্যাগ্রি করেন কিনা? ব্রাজিলের ম্যাচটা 2-1 জিতবে। যদি আপনাদের ভিন্ন মত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কী ভাবছেন, কত গোলে ব্রাজিল জিতবে, নাকি ম্যাচটা ড্র হবে, নাকি মরক্কো ম্যাচটা জিতে যেতে পারে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নাকি আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।